আসসালামু আলাইকুম। আজকে আমরা মস্তিষ্ক সম্পর্কে জানব। ফার্স্টে আমরা অলরেডি জেনে গেছি যে মস্তিষ্ককে আমরা টোটাল 3টি ভাগে ভাগ করি: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। এই অগ্র মস্তিষ্ক, এদের অপর নামগুলোও কিন্তু আমাদের মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। অগ্র মস্তিষ্কের অপর নাম প্রোসেনসেফালন অথবা ফোর ব্রেইন, আমরা ইংলিশ নাম সহ মনে রাখবো। মধ্য মস্তিষ্কের অপর নাম মেসেনসেফালন বা মিড ব্রেইন। পশ্চাৎ মস্তিষ্কের অপর নাম রম্বেনসেফালন বা হাইন্ড ব্রেন, এটা যেন মনে থাকে। এরপর দেখো মস্তিষ্ক। তাহলে আমরা আজকে এই অংশগুলোই আমরা আজকে দেখব। তাহলে মস্তিষ্কের মধ্যে আজকে আমরা সেরিব্রাম অংশটুকু শেষ করব। তাহলে অগ্র মস্তিষ্কের দেখো 2টি ভাগ, এখানে সেরিব্রাম, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। সেরিব্রাম, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। তাহলে আমরা এগুলো এখন দেখব। তাহলে একটু বোঝার ট্রাই করব। সেরিব্রাম আমরা অলরেডি বইয়ের লাইনগুলো বুঝছি, তারপর আমরা এখন জাস্ট একটু দেখার চেষ্টা করব। যেগুলো দেখানো যায় সেগুলো আমরা এখন দেখব, সবগুলো তো আর এখানে দেখানো যাবে না ক্লিয়ারলি। তাহলে দেখো, প্রথমত খণ্ড দুটিকে সেরিব্রাল হেমিস্ফিয়ার বলে। তাহলে প্রথমে তো আমরা দেখলাম সেরিব্রামের কয় খণ্ড, 2 খণ্ড, এগুলো কিন্তু আমি আবার দেখাবো। তারপর সেরিব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, প্রায় 80% হচ্ছে সেরিব্রাম থাকবে। এরপর হচ্ছে ভিতরের দিকে কর্পাস ক্যালোসাম নামক স্নায়ু গুচ্ছ দিয়ে তৈরি। তাহলে এটা আগে আমরা দেখে নিই যে কর্পাস ক্যালোসাম সেটা কী। দেখো, এটা হচ্ছে মস্তিষ্ক। ইজিলি এখানে দেখতে পারতেছো যে মস্তিষ্কে এখানে 2টা খণ্ড। আমি একটা সেরিব্রাল হেমিস্ফিয়ারকে আলাদা করে নিই। এখন দেখো, আমরা অলরেডি এই যে এখানে নীল অংশটুকু দেখতে পারতেছো, এগুলো তোমরা পরের ভিডিওতেই পেয়ে যাবা। এটা হচ্ছে ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল কি আমরা ইন ডিটেলস এখানে বলে ফেলছি, তাই এটাও এখানে আমরা বোঝার বিষয় না। এই যে দেখো, এখানে মাঝখানে তারা যেই অংশের মাধ্যমে যুক্ত, এটাই হচ্ছে কর্পাস ক্যালোসাম। আমি যদি আবার দেখাই তোমাদের, এই যে এখানে ছিল, এটাকে যদি আমি সরাই তাহলে দেখতে পারবা এই যে। তাহলে এখানে এই অংশটা হাইড করলাম, এই অংশ ভেন্ট্রিকল, এটাও হাইড করলাম। তারপর দেখো, এই যে আমি এখন মার্ক করলাম, এই যে উপরে লেখা আছে কর্পাস ক্যালোসাম, এর মাঝে এই অংশটুকু দ্বারাই 2টা সেরিব্রাল হেমিস্ফিয়ার পরস্পরের সাথে কি যুক্ত, তাই এটাকে বলা হচ্ছে কর্পাস ক্যালোসাম। আশা করি বুঝতে এটা হেল্প হবে। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে ভিতরের দিকে কর্পাস ক্যালোসাম নামে চওড়া স্নায়ুগুচ্ছ দিয়ে এটা যুক্ত। তারপর প্রতিটি সেরিব্রাল হেমিস্ফিয়ার অভ্যন্তরে একটি তরলপূর্ণ প্রকোষ্ঠ থাকে, এগুলোকে পার্শ্বীয় প্রকোষ্ঠ বলে। এটাও কিন্তু আমরা দেখে ফেলছি। এই যে এটাই হচ্ছে পার্শ্বীয় প্রকোষ্ঠ, 2টা পার্শ্বীয় প্রকোষ্ঠ, এখানে একটা আছে, ওই পাশে হচ্ছে আরেকটা আছে। আমরা এটা আলাদা ভিডিও দিয়েছি, তারপরে এখানে দেখাই দিই। এই যে 2টা পার্শ্বীয় প্রকোষ্ঠ দ্বারা কি থাকে, যুক্ত থাকে। এই যে একটা, এই একটা, 2টা। আশা করি এটাও বুঝতে পারছি। তারপর সেরিব্রাল কর্টেক্স, গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার, এগুলো সবই আমরা বুঝে গেছি। এরপর আমাদের এখানে যেটা লাগবে, এই যে দেখো, এই লাইনটার মানে কি, যে সেরিব্রাল কর্টেক্সের বহিতল কুণ্ডলীয় অসংখ্য ভাঁজের সৃষ্টি করে। উঁচু ভাঁজগুলোকে বলে জাইরি বা একবচনে জাইরাস, আর নিচু স্থানগুলোকে বলে সালকি অথবা সালকাস। তাহলে এটা কি, এই যে আমরা এখানে খুব ইজিলি দেখা যাচ্ছে, একটু আমি যদি জুম করি তোমরা ইজিলি দেখতে পারতেছো এই জায়গাগুলো অনেকটা উঁচু নিচু, কিছু অংশ উঁচু, কিছু অংশ নিচু। এই যে দেখো, এই পদগুলা উঁচু আবার নিচু, মনে হচ্ছে খাদ। তাহলে এই খাদগুলা কি বলা হচ্ছে, একবচনে সালকাস। আমি ওভারঅল যদি খাদগুলা বলি তাহলে বলবো সালকাই। আর আমি এখানে যে উঁচু জায়গাগুলো আছে সেগুলো কি বলা হচ্ছে, জাইরাস একবচনে, আর ওভারঅল বলতে গেলে জাইর। এটাও বুঝতে পারছো আশা করি। তারপর এখানে আমাদের আছে সেরিব্রামের মধ্যে 5টা লোবের কথা বলছি। সেরিব্রামকে আমরা 5টি খণ্ড বা লোভে বিভক্ত করতে পারি। এই লোভগুলো বোঝা খুবই ইম্পর্টেন্ট। এদের কোনটা কি কাজ করে মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্টভাবে মনে রাখতে হবে, খুবই ভালোভাবে এটা মনে রাখতে হবে যে এটার কোন অংশ কি কাজ করতেছে। এই সব শ্রুতিকেন্দ্র হিসেবে কোনটা, দৃষ্টিকেন্দ্র হিসেবে কোনটা, তারপর খাদ্য গ্রহণ, রেচন জনন ইত্যাদি কেন্দ্র হিসেবে কোনটা। এটা আমি চিত্র দিয়েছি, এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে। দেখো, এই একটা ব্রেইনের, এটা হচ্ছে সামনের অংশ, এটা হচ্ছে ফ্রন্টাল লোব। তারপরে এই যে এটা প্যারাইটাল অংশ, হলুদ কালার। তাহলে দেখো, ফ্রন্টাল লোবে কী করতেছে, স্মৃতি, বুদ্ধি, চিন্তা শক্তি, সৃজনশীলতা। তারপর প্যারাইটাল লোব এটা কী করতেছে, যে ব্যথা, স্পর্শ, উষ্ণতা। টেম্পোরাল লোব কানের দিকে থাকবে, তাই এটা দেখো শ্রুতিকেন্দ্র। দৃষ্টিকেন্দ্র এটাই কিন্তু একটু মনে রাখাটা একটু অন্যরকম, কারণ চোখ থাকে সামনে, বা দৃষ্টিকেন্দ্র এটা দেখো অক্সিপিটাল লোব, যেটা কি পিছনে অবস্থিত। আর লিম্বিক লোব, এই লিম্বিক লোব হচ্ছে খাদ্য গ্রহণ, রেচন জনন ইত্যাদি নিয়ন্ত্রণ করতেছে। দেখো এখানে ছবির মাধ্যমে এগুলো কিন্তু দেওয়া আছে।
ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে আমরা এই লোকগুলো আলাদা করে দেখতে পারবো না, কিন্তু তোমরা হচ্ছে ভিজুয়ালাইজ করতে পারবা। এই যে এখানেই লোকগুলা কিন্তু বুঝাইছে, আমরা এটা কিন্তু না, এটা হচ্ছে সেরিবেলাম, আমরা পড়বো এরপর। আশা করি এটা বুঝতে পারছো। এই ভিডিও আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।